ইউটিউবে লিখে দিছে মিজানুর রহমান আজহারীর হাতে বৌদ্ধ কালিমা পড়ে মুসলমান। আসলে কি আমি সাদা পড়াইছি? জামিয়া কাসিমিয়া নরসিংদীর একটা মাদ্রাসা আছে, 3 দিন ব্যাপী প্রোগ্রামের শেষ দিন আমি থাকি। লক্ষ লক্ষ লোক হয়ে গিয়েছে, বুকে খুব ব্যথা পেয়েছিলাম। তো তারপর স্টেজে উঠলাম, এক হিন্দু বোন কালিমা পড়বে। আমি বললাম না, একে তো আমি পড়াবোই না, দ্বিতীয়ত স্টেজে তো নারীর আসার দরকার নেই। হুজুর আপনার অফিসে বসে আপা 7 জন সব পড়ায়। এলাকার গণ্যমান্যরা, আবেগ, আমাদের এলাকার নাম হবে, এলাকাটা স্মরণীয় হয়ে থাকবে, ইউটিউবে যাবে। তো হুট করে নিয়ে আসছে ওই হিন্দু বোনকে। আমি বললাম হুজুর মাপ চাই, দোয়াও চাই, আমি পড়াইতে পারবো না, আপনি পড়ান। তো আমি এখানে বসা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাহেখ সৈয়দ কামালউদ্দিন জাফরি হুজুর শাহাদা বাক্য পাঠ করালেন। এই সোনামণিরা এর পরের দিন হাইলাইট করে দিল মিজানুর রহমান আজহারীর হাতে হাত রেখে এক হিন্দু বোনের কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য না অসত্য? লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় সারা জেলা থেকে লোকজন এসে প্যাক্ট। বাদ মাগরিব আলোচনা করেছেন আমির হামজা ভাই, বাদ এশা করেছেন আবু নসর আশরাফি সাহেব, সবশেষে আমি গেলাম। যাওয়ার পরে শুনলাম এক ফ্যামিলির 11 জন। কয়জন? তো এখানে যদি কয় হুজুর এক ফ্যামিলির 10 জন হিন্দু, আমি এদেরকে চিনি? বাড়ি কই জানি, জীবনে দেখেছি? জানেন তো আপনারা? জানে কমিটি। এই কমিটি জোরাজোরি শুরু করলো, স্টেজে কথা হবে না, কথা হবে না। তো জোরাজোরি করলো, হুজুর আমির হামজা ভাইয়ের হাতে হাত রেখে 4 জন হয়েছে, বাকি 7 জন আপনার হাতে হাত রেখে। আমি বললাম মাপ চাই, আর কি চাই? দোয়াও চাই। আমি পারবো না, আমার রেস্ট্রিকশন আছে। তো বললো তাহলে হামজা ভাই বসা, এখানে আবু নসর আশরাফি ভাই পড়া, এতটুকুর অনুমতি দেন আপনার উপস্থিতিতে? আমি বললাম ওকে। তো আমাদের সকলের শ্রদ্ধাভাজন আবু নসর আশরাফি ভাই শাহাদা পড়ালেন। এই সোনামণিরা they are in their mission, উনারা ওনাদের মিশন নিয়ে আছে। তো তারা আবার ইয়ে করে দিল, মিজানুর রহমান আজহারীর হাতে হাত রেখে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার এক হিন্দু ফ্যামিলির 11 জন কালিমা পড়ে মুসলমান। কথা কি সত্য? অসত্য, তাই না? তো এই অসত্য নিউজগুলো তোমরা করবা না। এর পরের দিন জানলাম বিশাল ঘটনা। এখানকার ফ্যামিলির এক লোক ছোট মুসলমান ফ্যামিলির ছিল, পরে ভারতে যে হিন্দু পরিবারের থেকে বিয়ে করে হিন্দু হয়ে গেছে, পূজা করে পার্বণ করে হিন্দু নাম। পরে তার বাকি 10 জন আত্মীয়, এগুলো তো সব হিন্দুই, উনি ছিল পূর্বে মুসলমান, ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়ে গেছে, আসছে এখন কালিমা পড়তে চায়। তো আমাদের এই অতি উৎসাহের কারণে এরা আর এখন বাংলাদেশে নাই। দ্য গভর্নমেন্ট পুশ দেম ব্যাক টু ইন্ডিয়া, পাঠাই দিচ্ছে ইন্ডিয়াতে, চলে গেছে। তো অতি উৎসাহ ভালো না, আবেগ ভালো, বেশি আবেগ ভালো না। আবেগ আর বিবেকের সংমিশ্রণে কাজ করতে হবে। এদেশে আলেম ওলামাদের মধ্যে এমনি কাদা ছড়াছড়ি। আমি প্রায়ই বলি যে আমাদের ব্রড মাইন্ডেড হওয়া উচিত। এক বক্তা আরেক বক্তারে গালি দেয়, আছে না নাই? একটা গল্প শুনছি, এক বক্তা নাকি তার আগের বক্তারে বলছে একটা ছাগল, আর এর আগের বক্তা এই বক্তারে বলে গেছিল এটা একটা গরু। তো রাতে খাবারের সময় এদেরকে ঘাস আর ভুসি দিছে এন্তেজামিয়া কমিটি। তো এরা ঘাস আর ভুসি পেয়ে অবাক, এই ঘাস আর ভুসি খায় নাকি? হুজুর উনি বলছে আপনারা ছাগল আর আপনি বলছেন ওনারা গরু। এর চেয়ে ভালো খাবার তো আমাদের কাছে নাই। আফসোস, আফসোস, কপাল পোড়া। আগে সাধারণ লোকজন হেদায়েতের জন্য আমাদের কাছে দোয়া চাইতো, এখন সাধারণ লোকজন আমাদের হেদায়েতের জন্য দোয়া করে। সম্মানিত আলেম ওলামা যারা আছেন, কাদা ছড়াছড়ি আসুন বন্ধ করে দেই। একটা সময় আসবে জনগণ আমাদেরকে বয়কট করবে। এই যে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমরা খেপায় তুলতেছি, আমরা একে অপরকে গালিগালাজ করি, হিংসা, কাদা ছড়াছড়ি, একজনের ভালোটা আরেকজনের সহ্য হয় না। আমরা যে ভাই এটা ভুলে গেছি। আমরা যে সীসাডালা প্রাচীরের মতো, যখন আমরা একা থাকি তখন আমরা ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি তো আমাদের হাতে নাই এখন। এজন্য আমি বলবো এমনি আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি, আর তোমরা সোনামণিরা যদি এই কাজ করো তাহলে এটা ঠিক হবে না।
অনেক বক্তা আকার ইঙ্গিতে কোনো একটা কথা বলতে চায়, কারণ নাম বলে নাই, কিন্তু সোনামণিরা ওইখানে নাম দিয়ে দেয়। এক জায়গায় আমার ছবি, আমি এমনে, আরেক জায়গায় আরেক বক্তার ছবি, উনি এমনে, মানে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি। আসলে হয়তো আমিও ওনাকে কিছু বলি নাই, উনিও আমাকে কিছু বলে নাই। ওদের সামান্য কয়েকটা ভিউয়ারের জন্য, কয়েকটা সাবস্ক্রিপশনের জন্য এটা কবিরা গুনাহ করছো তোমরা। আমি যেখানে যাই আল্লাহর মেহেরবানি, যুবক ভাইরা, আমজনতারা সেখানে কথা শুনতে আসে। এটা আমার সৌভাগ্য যে লোকজন আমাকে শুনতে চায়। ইটস মাই প্লেজার, আর শুকরুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর ইউটিউবাররাও যায়, তাদেরকে আমি কিছু বলি না। এদের একজন তো আমাকে বললো, হুজুর আমার ফ্যামিলিটা চলে, আপনার এই আলোচনা রেকর্ড করি, এটাতে যে ভিউয়ার্স বাড়ে, টাকা দিয়ে আমার ফ্যামিলি চলে, আমাদেরকে বাদ দিয়ে দিয়েন না। তা আমি কাউকে বাদ দেই নাই। অনেক আলোচক আছে, ওনারা ওনাদের রেস্ট্রিক্টেড একটা দুইটা ক্যামেরা রাখতে দেয়, কিন্তু আমি স্টিল নাও বারবার ওদেরকে সতর্ক করছি। কিন্তু আমার নিজস্ব কোনো চ্যানেলও নাই, আমি ওদেরকে সুযোগ দিয়ে যাচ্ছি। কিন্তু সুযোগ পেয়ে ওরা যদি ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে বসে, তাহলে কি আর সুযোগ দেয়া যাবে? খবরদার। This is the last warning from Mizanur Rahman Azhari to all the YouTube channel owner. আমি অনেক ইউটিউব চ্যানেলের টাইটেল দেখেছি, যে টাইটেলগুলো খুবই বিভ্রান্তিকর। যেই টাইটেল তারা দেয়, ভিতরে ওই কন্টেন্ট পাওয়া যায় না। অনেক ইউটিউব চ্যানেল, সবার নাম নেওয়া সম্ভব না, আমি দু একটা দেখেছি। এসআই মিডিয়া টিভি আসো এখানে? এসআই মিডিয়া, আতিক টিভি আসো? আছে? আজহার টিভি, ঠিক আছে। মুসলিম টিভি, মল্লিক টিভি, ইসলামিক টিউন সহ আরো অনেক চ্যানেল। অনেক বিভ্রান্ত ছড়িয়েছো তোমরা, বারবার আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, দিস ইজ দ্য লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং ফ্রম মিজানুর রহমান আজহারি টু ইউ। বি অ্যাওয়ার অফ মাই ওয়ার্নিং। যদি তোমরা বিভ্রান্তি ছড়াতেই থাকো, নেক্সটে তোমাদেরকে আর সুযোগ দেওয়ার সুযোগ আমার থাকবে না। আমি তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, অনেক বিভ্রান্তিকর টাইটেল তোমরা দাও, এগুলো করবে না। শুধু আমার ক্ষেত্রেই না, কোনো আলেমে দিনের ব্যাপারেই করবে না। এবং সাধারণ জনগণদেরকেও বলি, খবরদার, কোন আলেমে দিনকে নিয়ে গীবত চর্চা করবেন না, কাউকে গালি দিয়ে কিছু বলবেন না, ফেসবুকেও কোনো বাজে কমেন্ট করবেন না। সে আলিয়া হোক, সে কৌমিয়া হোক, সে আহলে হাদিস হোক, সে জামাত ইসলাম হোক, সে পীরের মুরিদ হোক, সে আমার তাবলীগের ভাই হোক, আমরা সবাই ভাই ভাই। চিৎকার করে বলতে হবে, ঠিক কিনা? ভাই ভাই আমরা যেন কোনো আলেমকে গালি না দেই। ওলামারা হচ্ছে নবীদের ওয়ারিস, আমরা যেন তাদেরকে শ্রদ্ধা করি। কখনো এক হুজুরের ভক্ত ফলে ওই হুজুরকে গালি দিলাম, ওই হুজুরের ভক্ত আবার এই হুজুরকে গালি দেয়, আছে না নাই? খবরদার, এগুলো বন্ধ করেন। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এই দুনিয়াটা ক্ষণিকের, এই ক্ষণিকের লোভ, লালসা, ক্ষমতা, বাহাদুরি, জনপ্রিয়তা, এগুলোর জন্য ইসলামকে আমরা বিসর্জন দিতে পারি না। এই ইসলাম আমাদের কাছে আমানত, এই চেয়ারটা আমানত প্রত্যেক বক্তার কাছে, এই শ্রোতাগুলো আমানত। না খেয়ে এসেছে এরা। Could you imagine that? They all are hungry here. না খেয়ে এসেছে, না খেয়ে টাকা খরচ করে জনগণের টাকায় মাহফিলের আয়োজন করে, আর আমরা এক হুজুর আরেক হুজুরের গালি দেই। এগুলোর দিন শেষ। জনগণ এখন অনেক সচেতন, উল্টা পাল্টা বলে ধর্মপ্রাণ মুসলমানদেরকে গোজামিল দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এর জন্য এখানে কথা হবে কোরআন থেকে আর সুন্নাহ থেকে। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে এক করে দাও, নেক করে দাও। আরো জোরে পড়ি আমিন। আজকের আলোচনার বিষয় বিয়ে। আজকের আলোচনার বিষয় ইয়াং পোলাপান খুশি। বিয়ে করো নাই কে কে দেখি? হায় হায়, হাত নামাও দেখি আজকে তোমাদের একটা গতি করা যায় কিনা। চেয়ারম্যান সাহেব আছেন? ও, আপনার হাতে রেখে গেলাম এগুলারে, এই অভাগা গুলারে দেখেন। করো নাই? জীবনও বিয়ে করো নাই? হ্যাঁ, গার্জিয়ান বুঝে না? কি কষ্ট রে ভাই। আচ্ছা, আজকে তোমাদের দেখে একটা গতি করা যায় কিনা।
বিয়েটাকে সহজ করে দেন, সময় খুব কম, আজকে ভিজিবিলিটি নাই। আমি এয়ারপোর্টে এসে বসে আছি হেলিকপ্টার ফ্লাই করার 1.5 ঘন্টা আগে।